সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আবুল হাসান আহাদ এবং গত লেকচার ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা ডেস্কটপ বা ল্যাপটপ অফ এবং অন করবেন এবং কিভাবে আপনারা যে ডেস্কটপ বা ল্যাপটপ আছে এগুলো রিফ্রেশ করতে পারবেন। এবং রিফ্রেশ যেটি আছে সেটি হচ্ছে আসলে আমরা যে কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে অনেক সময় আপনাদেরকে হিজিবিজি হয়ে যায় বা স্লো হয়ে যায়, এইসব ইত্যাদি ইত্যাদি এগুলোর জন্য আমরা রিফ্রেশ করি বা কম্পিউটার বা ল্যাপটপকে রিফ্রেশমেন্ট রাখি। সো এই জন্য আমরা রিফ্রেশ ইউজ করি। এরপরে আমরা বিভিন্ন ধরনের কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম, তারপর সিপিইউ সম্পর্কে আলোচনা করেছিলাম, কিভাবে ডেস্কটপ মানে কাজ করে বা ল্যাপটপ কাজ করে সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আর যেটি করাবো, প্রথমত আমি এখানে যে আমার যে স্ক্রিন আছে বা ওয়ালপেপার আছে সেটি আমি পরিবর্তন করব। সো প্রথমে আমি রিফ্রেশ করি। রিফ্রেশের জন্য আমি গত লেকচার ভিডিওতে বলেছিলাম মাউসের যে রাইট বাটন আছে সেই রাইট বাটনে ক্লিক করার পর রিফ্রেশে যাবেন। রিফ্রেশে যাওয়ার পরে লাইট বাটন টিপ দিবেন, সো ক্লিক করবেন। সো এভাবে আপনারা রিফ্রেশ করবেন। এরপরে আমি যদি দেখাই কিভাবে আপনারা যে ওয়ালপেপার আছে সেটি পরিবর্তন করবেন। সেটি পরিবর্তন করার জন্য আপনাদের প্রথমত আমার একটি ইয়াতে যাবেন। ফাইলে যাওয়ার পরে আপনি যে আপনার যে ছবিটা মানে সিলেক্ট করা আছে সেখানে যাবেন। যাওয়ার পরে আপনি সেই ছবিটাকে সিলেক্ট করবেন। সো আমি সিলেক্ট করার জন্য আমার কোড উইথ টাইম নামে একটি ছবি আছে, ওই ছবিটা সিলেক্ট করার জন্য আমি মাউসের যে লেফট বাটন আছে ওই লেফট বাটনে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। প্রথমে সিলেক্ট মানে এটার পরে আমরা কি করব, যে লেফট বাটন আছে ওই লেফট বাটনে আমরা সরি রাইট বাটন আছে ওই রাইট বাটনে ক্লিক করব। প্রথমে লেফট বাটনে ক্লিক করার পরে আমরা কি করছি, এটাকে সিলেক্ট করছি। এরপরে লেফট বাটন রাইট বাটনে ক্লিক করার পরে আমরা এটিকে মানে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড দিলে অটোমেটিক এটি দেখেন আমার যে কোড উইথ টাইম যে নামটা মানে যে ছবিটা আছে সেটি ওয়েলপেপারে শো করতেছে, সেট আপ হয়ে গেছে। সো এটি হচ্ছে আমাদের যে ওয়েলপেপার ফাইলের মাধ্যমে আমরা এটি ওয়েলপেপার দিতে পারবো। এরপরে আমরা আরেকটাভাবে দিতে পারবো, সেটি হচ্ছে পার্সোনালাইজে যায়। সো পার্সোনালাইজে যাওয়ার জন্য আমি আবার রিফ্রেশের মতো মাউসের যে রাইট বাটন আছে সেটি ক্লিক করবো। ক্লিক করার পরে দেখেন নিচের দিয়ে একটি ব্রাশ আইকনের মতো ব্রাশ টুল আছে বা আইকন আছে, সেটার পাশে মানে পার্সোনালাইজ লেখা আছে। সো এখানে এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা এখানে দেখেন এখন যে আমার কোড উইথ টাইম নামে যে ওয়েলপেপারটা আছে সেটি এখানে শো করতেছে, কারণ আপনি যেটি আপনার ওয়েলপেপার সেটি এখানে উপর দিয়ে শো করবে। সো আমার যে আপনারা ইচ্ছা করলে আপনাদের কাছে যদি কোনো কি বলে ছবি না থাকে, তাহলে এখানে বিভিন্ন ধরনের ছবি স্টক করা আছে, যে উইন্ডোজ থেকে বিভিন্ন ধরনের ছবি দেওয়া থাকে। সো আমি এখানে একটা ছবি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে আমার এই উইন্ডোজে কিন্তু সেটি অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। সো পরিবর্তন হয়ে আমরা দেখছেন নতুন একটা ছবি চলে এসেছে। সো আপনারা মানে প্রথমত ফাইলের মাধ্যমে করতে পারেন, তারপরে গিয়ে মানে দুইভাবে করতে পারেন, ফাইলের মাধ্যমে করতে পারেন। আবার আপনাদের যে স্টক করা ছবি আছে এখান থেকে আপনারা পার্সোনালাইজে যাই আপনারা সিলেক্ট করতে পারেন বা সেট আপ করতে পারেন ওয়েলপেপার। সো এরপরে আমি কি করব, আবার পার্সোনালাইজ যাব। সো এখানে যাওয়ার পর আমি প্রথমত ব্যাকগ্রাউন্ডে যাব। নিচে থেকে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আমি এখানে উইন্ডোজ স্পটলাইট লেখা আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখব সলিড কালার। আপনারা অনেক সময় এতক্ষণ দেখে সেটি হচ্ছে পিকচার। তো পিকচারে আমরা তো পিকচার দেখেছি, এরপর সলিড কালারটা দেখবো। সলিড কালারটা হচ্ছে কি, আপনারা অনেক সময় হয়তো এত কিছু ভালো লাগতেছে না, আমার শুধু একটা এমনি একটা কালার দরকার। সো ব্যাকগ্রাউন্ডে বা ওয়েলপেপারে শুধু একটা কালার ধরেন, কালো, সাদা, লাল, হলুদ যেটি পারেন সেটি। সো আমি সলিড কালারে ক্লিক করার পর দেখেন বিভিন্ন ধরনের কালার চলে এসেছে। সো আসার পরে আমরা কি করবো, একটা কালার চুজ করবো। এখানে হলুদ কালার চুজ করলাম। সো বা অরেঞ্জ কালার চুজ করলাম। চুজ করার সাথে সাথে এখানে দেখেন আপনার যে ওয়েলপেপার আছে সেখানে অটোমেটিক সেট আপ হয়ে গেছে। সো সেট আপ হয়ে আমরা একটু চেক করি। চেক করার জন্য আমরা এখানে দেখেন কমলা কালার দেখছেন। সো এরপরে আমি আবার পার্সোনালাইজে যাই। আপনারা ইচ্ছা করলে এখানে নিচে দিয়ে যে সিটিং আইকনটা আছে এখানে এটি দিয়ে বারবার মানে আসতে পারেন। আমি বারবার দেখা দিয়েছি পার্সোনালাইজ, কারণ আপনাদের জন্য মনে থাকে। সো এইখানে আসার পরে আমরা এতক্ষণ দেখছি ব্যাকগ্রাউন্ডে সলিড কালার। এখন আমরা দেখবো হচ্ছে স্লাইড শো। সো স্লাইড শোতে আমরা যখন মানে যাব তখন আমাদের একটি ব্রাউজ করার জন্য বলবে একটি ফাইল। সো আমরা প্রথমে একটি ফাইল ক্রিয়েট করব যেখানে আমরা ছবি রাখবো। আমি আগে থেকে একটা ফাইল ক্রিয়েট করছিলাম। আহ, তো আপনাদেরকে দেখানোর জন্য আবার একটু দেখাই। প্রথমে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পর যে ফোল্ডার আছে ওই ফোল্ডারে ক্লিক করবেন। সো ফোল্ডারে ক্লিক করার পর একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সো আমি এখানে কি করবো, আমি এখানে স্লাইড শো টু, সো স্লাইড শো টু নামে একটি ফাইল ক্রিয়েট করছি। সো এরপর আমি কি করব, এখানে আমার কয়েকটা ছবি রাখবো যেগুলো আমি এখানে ওয়েলপেপারে স্লাইড শো করাতে চাই। সো এই জন্য আমি কি করবো, এখান থেকে প্রথম কয়েকটা মানে
সিলেক্ট করব কয়েকটা ছবি। তো আমি এই ৪ টা ছবি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল সি, সংক্ষেপে কন্ট্রোল সি, সিটিআরএল নামে একটি অপশন, মানে একটা কিবোর্ড বা কিবোর্ড, সব কিবোর্ডে থাকে যে সিটিআরএল নামে একটা কি, যেটি কোনায় থাকে। ওই সিটিআরএল বা কন্ট্রোলে ক্লিক করে মানে চেপে একসাথে সিতে মানে চাপবো। সো কন্ট্রোল প্লাস সি সেজন্য বলা হয়, কারণ দুটোটা একসাথে চাপবো। তো দুটোটা যদি একসাথে চাপি, আমার যে এটি এই ৪টা বা যে কোনো অবজেক্টই কপি হয়ে যাবে। সো সুতরাং আমার এই ৪টা কপি করছি, যে কন্ট্রোল প্লাস সি। এখন আমরা এটা পেস্ট করবো স্লাইড শোতে গিয়ে। তো স্লাইড শোতে এখানে সবগুলো একসাথে আনবো, এটাকে বলে পেস্ট। তো পেস্ট করার জন্য আমরা কন্ট্রোল বি। সো BY মানে বি হচ্ছে কোনটা, লাস্টের মানে শেষের বিটা। সো কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে BAR বার যেটি দিয়ে হয়েছে, বা বি এই মানে এটি দিয়ে কন্ট্রোল প্লাস বি, এটি দিয়ে আমরা পেস্ট করব। সো আমরা মানে একটি মানে ফোল্ডার তৈরি করতে পারলাম। আমরা ইচ্ছা করলে স্ক্রিনের মধ্যে যে এটা আছে এখানে ফোল্ডার তৈরি করতে পারতাম। এই ফোল্ডার নিউ, ওই নিউ এই নিউ কিন্তু একই, শুধু পার্থক্য হচ্ছে এখানে যদি আমরা ক্রিয়েট করি, এটি ডেস্কটপে আসবে, আর ওখানে মানে আপনার ইচ্ছা মতো কোনো একটি জায়গার মধ্যে মানে লোকেশন সিলেক্ট করতে পারবো সেটি। তো আমি পার্সোনালাইজে যাই। তো যাওয়ার পরে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমি স্লাইড শোটা আছে, স্লাইড শোতে ক্লিক করব। স্লাইড শোতে ক্লিক করার পরে অটোমেটিকতে ক্লিক করে করছিলাম। এরপর নিচে দিয়ে দেখেন ব্রাউজ লেখা, ব্রাউজে ক্লিক করার পরে আমি এখানে দেখেন স্লাইড শো 2 লেখা আছে, এখানে স্লাইড শো 2 লেখা আছে, এখানে আমি ক্লিক করবো চুজ দিস ফোল্ডার। সো অটোমেটিক আমার যে স্লাইড শোটা আছে সেটি অটোমেটিক এখানে চলে এসেছে। এবং আমার প্রায় 30 মিনিট, আমি এখানে দেখেন 1 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 6 ঘন্টা, একদিন, আপনি এখানে মোটা মানে আপনার ইচ্ছা মধ্যে মানে কত সময় পর পর যে ছবিটা চেঞ্জ হবে সেটি আপনি বলে দিতে পারেন। এখানে 30 মিনিট আছে, 10 মিনিট আছে, 1 মিনিট আছে, মানে বিভিন্ন ধরনের টাইম আছে। আমি 30 মিনিটে রেখে দিলাম, মানে আধা ঘন্টা পর পর আমার যে ছবিটা আছে সেটি পরিবর্তন হতে থাকবে। অটোমেটিক দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটি পরিবর্তন হয়ে গেছে। আমি মানে স্লাইড শো টুর মধ্যে যেগুলো আছে বা ফাইলটার মধ্যে যেগুলো আছে। তো এরপরে আপনি চুজ এ ফিট ফর ইউর ডেস্কটপ ইমেজ, এটি আমি দেখাই। এখানে ফিল লেখা আছে, আমি যদি এখানে ধরেন সেন্টার দিই, দেখছেন এটা সেন্টারে চলে এসেছে, এটি সেন্টারে চলে এসেছে। এরপরে আমি যদি এখানে পিছনে কিন্তু সলিড কালার, কারণ আমরা সলিড কালারটা কিন্তু চুজ করা ছিল যে কমলা। আমরা কারণ এখানে সলিড কালারটা ইউজ মানে আমরা আগে করছিলাম, যেমন স্লাইড শো, মানে স্লাইড শো এবং সলিড কালার কিন্তু আলাদা। সো আমরা এখানে এরপরে আমরা কি করব, টাইটেলে এরপর আমরা স্প্যান আবার আগের মানে বিভিন্ন ধরনের আপনি এখানে ফিট করতে পারেন। যেমন ফিটে ক্লিক করলে এটা এরকম হয়ে যাবে। তো এখানে যেটি রিকমেন্ডেশন আছে সেটি ইউজ করবেন, ভালো হবে। কনস্ট্যান্ট থিম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এবার আসুন আমাদের যে পুরা মানে কম্পিউটার ল্যাপটপের যে ইয়েটা আছে, স্ক্রিনটা আছে, সেটি এখনই মানে চুটকিতে পরিবর্তন হয়ে যাবে। সেজন্য আমরা এখানে মানে টেস্ট থিমে যাব। এরপরে আমরা নান যেখানে আছে, নান এখানে আমরা ইকুয়াটিক এই জিনিসটা এটি আমরা সিলেক্ট করছি, এবার অ্যাপ্লাই দিব। প্লিজ ওয়েট, কতক্ষণ একটু ওয়েট করবে। এই দেখছেন আমাদের পুরা যে সেট আপটা মানে ল্যাপটপে যে সেট আপটা আছে বা ডেস্কটপে যে সেট আপ থাকবে সেটি পরিবর্তন হয়ে যাবে। যে থিম, আপনার ইচ্ছে করলে মাইক্রোসফট অফিসে থেকে মানে থিম ডাউনলোড করতে পারেন। এরপরে আমরা ডিজার্ট যাব, ডিজার্ট হচ্ছে এটা। সো 2 নম্বরটা, সো অ্যাপ্লাই ক্লিক করার পর ডিজার্ট। তো এইভাবে আপনার এগুলাও করতে পারবো। যদি আপনার এগুলো পছন্দ না হয় তাহলে নান দিবেন, আগেরটা চলে আসবে। নান দেওয়ার পর অ্যাপ্লাই টিপবেন, অ্যাপ্লাই ক্লিক করবেন, সো আগেরটা চলে আসবে, আগেরটা চলে এসেছে। থিম, বিভিন্ন ধরনের থিম আছে, এই একই জিনিস বারবার থিম। আপনি ব্রাউজ থিম করতে পারেন, মানে মাইক্রোসফট স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, বা আপনার যে ফাইল আছে এখান থেকে ব্রাউজ করতে পারবেন থিমগুলা। যেমন এইটা মানে আমরা একটু আগে যে থিমটা দেখেছিলাম প্রথমে, আমি যখন ভিডিও চালু করেছিলাম বা ভিডিও দেখিয়েছিলাম, তখন কিন্তু বেগুনি কালারের একটি থিম আছে, মানে ওয়ালপেপার ছিল, ওইটার সাথে কিন্তু আমাদের যে থিমটা আছে সেটি পরিবর্তন হয়ে গেছিল। আপনারা যদি খেয়াল না করেন প্রথমে গিয়ে দেখতে পারেন। তো আচ্ছা, থিম গেল। এরপরে আমাদের এই থিমও গেল। এরপরে আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা পেয়েছি। স্লাইড শো, সলিড কালার বা পিকচারে ক্লিক করলে আগেরটা আসবে, কারণ এটা কিন্তু আগে থেকে সেট করা ছিল পিকচারের মধ্যে। আমার পিকচার দিয়ে রাখতেছি।
এরপর ব্যাকগ্রাউন্ডের পরে এবার আসুন কালার, নিচে যে কালারটা আছে। তো কালারটা আমরা দেখেন এখানে অনেক বিভিন্ন ধরনের কালার আছে। আমি যদি একটা চুজ করি দেখাই, ধরেন আমি বেগুনি কালার চুজ করছি। তো চুজ করার পরে দেখেন আমার যে বাটনের কালার, অনের পাশে কিন্তু বাটন একটা আছে, ওই বাটনের কালার দেখছেন এই বেগুনি কালার হয়ে গেছে। তারপরে গিয়ে নিচে দিয়ে যে আহ, এই পার্সোনালাইজে দেখেন পাশে দিয়ে নোটিফিকেশনে কিন্তু আমাদের মানে বেগুনি কালার হয়ে গেছে। সো এইসব কালারের কারণ এগুলো হচ্ছে মানে আপনাদের টুকিটাকি ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে টুকিটাকি যে মানে ফাংশনগুলো আছে ওই ফাংশনের কালারগুলো আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। সো এরপরে আমি আরেকটা জিনিস দেখাই যে চুজ ইউর মোড মানে আপনার যে ল্যাপটপটা আছে ওইটা, আমারটা কিন্তু এখন আছে লাইটে। সো আমি এখন ডার্ক করে দেবো, ডার্ক করার পরে দেখেন মানে কালো হয়ে যাবে। সো এটি সচরাচর আমরা মোবাইলের মধ্যে দেখতে পাই, মোবাইলের মধ্যে ডার্ক মোড আছে, লাইট মোড আছে, সেরকম আমাদের এখানে কম্পিউটারের মধ্যেও থাকে। সো এরপর আমরা আবার লাইটে নিয়ে আসি। সো লাইটে নিয়ে আসবো, লাইটে ক্লিক করলে আবার লাইটে চলে আসবে। সো এভাবে আমরা মানে আমাদের যে এটা আছে সেটি কাস্টমাইজ করতে পারবো মানে কালার সম্পর্কে। এরপরে আমরা থিম তো বলছি যে আপনারা ইনস্টল করতে পারবেন থিমগুলো, ডেস্কটপ আইকন সেটিং, বিভিন্ন ধরনের আইকনগুলো সেটিং করতে পারবেন। এগুলো সব আপনারা আইকনগুলো পরিবর্তন করতে পারবেন। সো এগুলো বলা হয়েছে যে এখানে মানে তেমন কাজে লাগে না। এটি একই একই জিনিস বা মানে বিভিন্ন ফাংশনে থাকে একই জিনিস। সো এরপরে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে নিচে যাই, ফন্ট হচ্ছে ধরেন আপনার যে ফন্টে পুরা যে কম্পিউটার বা ল্যাপটপে ফন্ট আছে ওই ফন্টটি চেঞ্জ করে দেবে। সো আমার যে ফন্ট আছে ওই ফন্টটাই থাকবে। আপনার এখান থেকে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পরে মানে অ্যাপ্লাই করলে অটোমেটিক ফন্ট আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আপনারা চাইলে ব্রাউজ এবং ইনস্টল ফন্ট মানে মাইক্রোসফট স্টোরে বিভিন্ন ধরনের ফন্ট থাকে ওইখানে, ওগুলো থেকে আপনি নিতে পারেন বা কিনতে পারেন বিভিন্ন ধরনের ডলার। যেমন আমি এখানে দেখাই গেট মোর ফন্টস ইন মাইক্রোসফট স্টোরে, আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর মাইক্রোসফট স্টোরে নিয়ে গেল। সো এখানে নিয়ে যাওয়ার পর বিভিন্ন ধরনের ফন্ট আছে, ওই ফন্টগুলো আপনারা ডলার দিয়ে কিনতে পারবেন বা কতগুলো আছে ফ্রি সেরকম। সো এভাবে আপনারা দেখেন এটি $4 $4 $4 $5 $5 $5 বিভিন্ন ধরনের ডলার বা বিভিন্ন ধরনের ফ্রিও আছে, ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আপনারা মানে আপনাদের মতো মন মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো এরপরে ফন্টের পরে আপনার টাস্ক বার হচ্ছে কি আমি আপনাদের বলি, নিচের যে টাস্ক বারটা আছে যে অংশে আপনারা উইন্ডোজে মানে জানালার মতো আইকন দিতেছেন বা সিটিং আছে বা ক্রোমের আপনারা দেখতেছেন আইকন দিতেছেন, ফাইলের আইকন দিতেছেন, এগুলো এটি হচ্ছে টাস্ক বার। সো টাস্ক বার আপনি যদি একটু দেখাই, প্রথমে দেখি টাস্ক বাই বিহেভিয়ার্স। তো এখানে আমরা ক্লিক করার পরে এগুলো তেমন যেটা রিকমেন্ডেশন থাকবে সেটা রাখিয়ে দিবেন। এটা তেমন ইয়া করা নাই, অটোমেটিকলি হাইড দ্য টাস্ক বার। যদি এখানে আমরা ক্লিক করি অটোমেটিক কিন্তু দেখেন টাস্ক বার চলে গেছে, আমি এখানে ক্লিক করব আগেরটা চলে আসবে। সো আমাদের টাস্ক বার কিন্তু প্রয়োজন। এরপরে টাস্ক বা অ্যালাইনমেন্ট মানে আপনার সেন্টারে নিবেন না লেফটে নিবেন সেটি আপনি মানে এটি চুজ করবেন। যেমন আমি একটু ভালো করে বুঝালে, সেন্টারের জায়গায় যদি আমরা লেফটে দিই নিচে সবগুলো কিন্তু লেফটে চলে আসছে, দেখছেন আইকনগুলো সব লেফটে চলে এসেছে। সো আমি সেন্টার দিলে ভালো, সেজন্য বলছি রিকমেন্ডেশনগুলো ভালো মানে ওগুলো ইউজ করবেন। রিকমেন্ডেশনগুলো যেমন ধরুন সার্চ আইকন হচ্ছে নিচে এই উইন্ডোজের পাশে যে এই অংশটা আছে সেটি সার্চ আইকন। সো সার্চ আইকনে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন সার্চ আইকন অ্যান্ড লেবেল, অর্থাৎ লেবেলের মাধ্যমে আমি সার্চ আইকন এখানে ক্লিক করার সাথে দেখেন সার্চ আইকন এখন সুন্দর করে লেবেলের সাথে উঠেছে। সো এরপরে আমরা বা আগেরটা করে দিই সার্চ আইকন অনলি, আপনাদের ইচ্ছা মতো আপনারা করবেন। আহ, এরপরে বিভিন্ন ধরনের আদার সিস্টেম মানে বিভিন্ন আপনার আইকন আছে, যেটি আপনাদের লাগবে সেটি অন করবেন, যেটি আপনাদের লাগবে না সেটি অফ করে দেবেন এভাবে। আমার যেগুলো অন অফ আছে সেগুলো তো আছে। সো এরপরে তো এরপরে আমরা যাই স্টার্টে। স্টার্ট জিনিসটা মানে হচ্ছে কি আমাদের এখানে যে উইন্ডোজের মধ্যে যে আইকনটা আছে ওইটা হচ্ছে আসলে স্টার্ট আইকন। এখানে ক্লিক করে দেখেন স্টার্ট আইকন মানে স্টার্ট লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। প্রথমত দেখেন ইন্টারফেসটা কিন্তু এরকম আসতেছে। আমরা যদি এটাই সিলেক্ট করি, যদি এরকম করি তাহলে ইন্টারফেসটা এরকম আসছে। আমরা যদি এরকম করি মানে মোর রিকমেন্ডেশন এটাতে করি তাহলে মানে ইন্টারফেসটা কিন্তু এভাবে আসছে। সো আপনি এটাও কাস্টমাইজ করতে পারেন।
সো এরপরে আমরা আরেকটা জিনিস মানে আরো অনেক জিনিস আছে। লক স্ক্রিন হচ্ছে আপনারা যখন লক দিবেন লকে বা যখন মানে খুলবেন পিসিটা, তখন পিসি খোলার সময় একটি মানে ওয়ালপেপারের মধ্যে একটি জিনিস আছে, ওইখানে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেওয়া আছে যে ওয়েদার অ্যান্ড মোর, মানে শো ডিটেলস, যেখানে যেরকম ডিটেলস লেখা আছে মানে একটা 44, তারপরে স্যাটারডে ডিসেম্বর 2, আপনারা এখানে ওয়েদার আর মোর ক্যালেন্ডার দিতে পারেন, মেল দিতে পারেন, বা না কিছু থাকবে না এরকমই দিতে পারেন। সো এগুলো আপনারা কাস্টমাইজ করে নেবেন, আপনাদের ইচ্ছা হলে মানে আপনাদের ইচ্ছা সেটি আপনারা করতে পারেন। সো উইন্ডোজ স্পটলাইট, এখানে আপনারা ক্লিক করলে পিকচার দিতে পারেন বা স্লাইড শো, কতক্ষণ আগে 30 মিনিটে যে স্লাইড শোটা দিয়েছি, আপনারা ইচ্ছা করলে এখানে স্লাইড শো দিতে পারবেন। সেজন্য আপনারা একই প্রসেসে ব্রাউজ করে মানে ফোল্ডার ক্রিয়েট করে এরপরে আপনি ব্রাউজ করে দিতে পারেন। পিকচার হচ্ছে ধরেন স্লাইড শো হচ্ছে মানে নির্দিষ্ট সময় পর পর আপনার যে মানে পিকচারগুলো মানে বদল হবে, কয়েকটা পিকচার থাকবে স্লাইড শোর মধ্যে, আর পিকচার হতে একটা পিকচার থাকবে, সেটা বুঝেছে। আপনারা এটি চাইলে দিবেন, না চাইলে নাই। সো এরপর আমরা স্ক্রিন টাইম আউট, আমাদের স্ক্রিন টাইম আউট মানে কি, আমরা যদি কাজ না করি, আমরা যদি স্ক্রিন টাইম আউটে বিভিন্ন ধরনের, যেমন 27 আমার এখানে পাওয়ার এবং ব্যাটারির বিভিন্ন ধরনের দেখাচ্ছে, স্ক্রিন স্লিপ 5 মিনিট 5 মিনিট, আপনারা ইচ্ছা করলে এখানে 5 মিনিটের জায়গায় বিভিন্ন ধরনের টাইম আছে, বিভিন্ন ধরনের করতে পারেন। টার্ন মাই স্ক্রিন অফ আফটার, মেক মাই ডিভাইস স্লিপ আফটার, অর্থাৎ স্লিপ কখন আমি কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছি, স্লিপ, তারপর রিস্টার্ট, এগুলো সব কিন্তু মানে আগের ভিডিওতে বা প্রথম প্লেলিস্টের প্রথম ভিডিওতে, বেসিক কম্পিউটার পার্ট 1-এ কিন্তু আলোচনা করেছি। সো এখানে মানে বলবো না এগুলা। সো টার্ন মাই স্ক্রিন অফ আফটার মানে বিভিন্ন ধরনের একটা ব্যাটারিতে একটা প্লাগ ইনের, এগুলো কিছু আপনাদের তেমন জানার দরকার নেই, যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আস্তে আস্তে জানবেন। এখন যেহেতু বেসিক, সেহেতু মানে বেসিকের মধ্যে থাকাই ভালো। সো আমরা দেখলাম স্ক্রিন টাইম আউট, এবার দেখবো স্ক্রিন সেভার। তো স্ক্রিন সেভারে ক্লিক করলে আমরা এখানে একটা ইন্টারফেস দেখতে পাই। তো এটি আসলে কি, আমি যদি একটু বলি, এখানে নাম দেওয়া আছে, আমি একটা জিনিস দিই, 3D টেক্সট দিই। 3D টেক্সট দেওয়ার পরে এখানে দেখো উইন্ডোজ লেখা আছে। তো উইন্ডোজ লেখা আমি যদি প্রিভিউ করে দেখাই, আপনার এই জিনিসটা মানে যখন হঠাৎ করে আপনি কাজ করতেছেন না, তবে ল্যাপটপ খোলা, হঠাৎ করে কিন্তু ল্যাপটপ মানে এমনি খোলা থাকে, সো এটা স্ক্রিনটা কিন্তু খোলা থাকে, তা আপনাদের উচিত স্ক্রিন সেভার দিলে আমার মানে স্ক্রিনের যে টাইম এটা আছে ওইটা কিন্তু সেভ হয়, কি বলে মানে স্ক্রিনের উপর যে চাপটা পড়ে এটা কিন্তু সেভ হয়ে যায়, মোট কথা এটাই। তো আমি এখানে উইন্ডোজ, আমি ইচ্ছা করি এখানে আমার নাম কোড উইথ নাম দিব বা আমার ইউটিউবের নাম দিব, সিটিংয়ে যাব, সিটিংয়ে যাওয়ার পরে আমি এখানে কাস্টম টেক্সটাতে উইন্ডোজ লেখা আছে, উইন্ডোজে আমি ক্লিক করার পরে আমি যদি এখানে লিখি, আপনারা যা ইচ্ছা তা লিখতে পারবেন, কোড উইথ টাইম। সো কোড উইথ টাইম দিচ্ছি, বিভিন্ন ধরনের ফন্ট আছে, ফন্ট আপনি ইউজ করতে পারেন। তারপর রেজুলেশন আছে, আপনি হাই রেজুলেশন দিতে পারেন বা লো। তারপর সাইজ আছে, লার্জ মানে সাইজ, তারপরে গিয়ে রোটেশন স্পিড মানে ঘোরার যে স্পিডটা আছে সেটি করতে পারেন। তো এরপরে রোটেশন স্পিন স্পিন দিতে পারেন বা সিসও দিতে পারেন, বিভিন্ন ধরনের স্টাইলের মাধ্যমে করতে পারেন। ওকে দিতে পারেন, ওকে দেওয়ার পর দেখেন, এখন প্রিভিউ করি, কোড উইথ টাইম দেখছেন, আমরা আপনার ইচ্ছাগুলো এটা কাস্টমাইজ করতে পারেন। তো ওই হালকা একটু ধরেন আঙ্গুল লেগে মানে স্লিপ থেকে যখন আপনি কম্পিউটারকে মানে জাগাবেন, তখন এটি আবার চলে যাবে। অর্থাৎ যখন আমরা স্লিপে থাকবে কম্পিউটার, তখন স্ক্রিন সেভারটা কাজে লাগে, মোট কথা এটা। আর স্লিপ যদি না বোঝেন, তাহলে আপনারা প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন, আমার চ্যানেলে আছে। সো এরপরে আমি যদি আবার এখানে একটা জিনিস আছে, ওয়েট ওয়ান, এখানে ওয়েট ওয়ান মানে কি, 2, 3, 4 মিনিটের কথা বলা হয়েছে। তো আমরা কত মিনিট মানে কত মিনিট ধরে এটা থাকবে বা কত মিনিট চলবে সেটির কথা বলা হয়েছে, এটি আপনারা আপনার কাস্টমাইজ করতে পারেন, এটি অনেকটা স্লাইড শোর মতো মিনিটের কাজটা। তো স্লাইড শো, এরপরে আমরা 3D টেক্সট দেখলাম, তারপরে আমরা ব্ল্যাঙ্ক দেখি, ব্ল্যাঙ্ক মানে কালো, সচরাচর যেটি থাকে বা নান। আমরা যখন স্লিপে থাকে তখন অটোমেটিক যে আমাদের ল্যাপটপটা আছে, ওই ল্যাপটপ বা ডেস্কটপ ওইটা অটোমেটিকই কালো অন্ধকারে থাকে, যখন আমরা ক্লিক করি টাচপ্যাডে বা মাউসে তখন অটোমেটিক খুলে যায়। তো সেক্ষেত্রে ব্ল্যাঙ্কও একই, নানা ব্ল্যাঙ্ক একই। সো এখানে সিটিংয়ে তেমন নেই। সো এরপর বাবলস দেখি, বাবলস দেখেন, এই প্রিভিউ করে দেখাই, কি সুন্দর মানে ইট ইজ স্লিপ মানে স্ক্রিন সেভ করে, মোট কথা এটা স্লিপে না গিয়ে আপনার স্ক্রিনটাকে মানে মানে শো করায়, সেটা হচ্ছে মানে স্ক্রিন সেভারের কাজ। সো এইরকম বাবল আসবে, এটা হচ্ছে বাবল। আপনি এখানে সিটিংয়ে যাই, নো অপশান, বাবলসে কোনো অপশান নাই। সো এটি হচ্ছে মিস্টিফাই,
প্রিভিউ করে দেখি, মানে দেখেন এটা হচ্ছে এভাবে দেখাবে একটি ডিজাইন। সো এরপরে আমরা আরও আছে ফটোস, বিভিন্ন ধরনের ফটোস। আমরা যখন ধরেন স্লিপে থাকলে আমার এই ফটোগুলা শো করবে। সো এগুলো হচ্ছে মানে ফটোসগুলো স্লাইড শোর মতো উঠবে। সো এরপর রিবনসে ক্লিক করি। সো রিবনসের প্রিভিউগুলো দেখি, এরকম আসবে রিবনস। সো আমি আবার বলি স্ক্রিন সেভারটা কি, যখন কম্পিউটার স্লিপে থাকবে তখন কম্পিউটার মানে বা স্ক্রিন আমরা না মানে কম্পিউটার না চালিয়ে যদি কম্পিউটার চালু অবস্থা থাকে বা স্লিপে থাকে তখন এই স্ক্রিন সেভারটা কি করে, স্ক্রিনকে আসলে সেভ করে, মানে কম্পিউটারকে সচল রাখার জন্য চেষ্টা করে, সেটি হচ্ছে স্ক্রিন সেভারের কাজ। সো আমি এখানে আমার কাছে মনে হয় আমি 3D টেক্সট দিলে ভালো হবে, যেটি কোড উইথ টাইম সেটি। সো আমি এখানে ওকে দিব, হয়ে গেছে, আপনারা ইচ্ছা করে দেখতে পারেন। সো এভাবে মানে যে পার্সোনালাইজেশনের যে কাজগুলো মোটামুটি এগুলোই, তেমন আর কোনো কাজ নেই। আর যেগুলা এই মানে বেসিক ক্ষেত্রে সব এগুলোই, মানে বেশিরভাগ কাজ টেক্সট ইনপুট, এটি হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের ইনপুটে মানে আমাদের অনেক সময় ইনপুট, যেমন মাইক্রোফোন আছে, তারপরে গিয়ে মানে বিভিন্ন টেক্সট আছে, বড় বড় টেক্সট বা নোটপ্যাড মানে ইত্যাদি ক্ষেত্রে আমাদের যে কাস্টম মানে যে থিমগুলো আছে সেগুলো আপনার এখানে কাস্টমাইজ করতে পারি। যেমন আমি যদি এখানে ব্লুটা দিই, এখানে এরকম হবে। আর আপনার যদি দেখতে চান তাহলে Windows+H দিলে আমাদের যে মাইক্রোফোনটা আছে সেটি চালু হয়ে যাবে। আমরা এখানে এই দেখতেছেন ব্লু কালার হয়ে গেল। তো আমরা যদি দেখেন কাস্টমাইজ করব, দেখছেন যেটা ক্লিক করে সেরকম হয়ে যাচ্ছে। সো এটার কাজ হচ্ছে, এটা আপনি কাস্টম থিম নিজের মতো করে কাস্টম বানাতে পারবেন। তো এভাবে আরই। সো এত প্যারা নেওয়ার দরকার নেই, যেভাবে আছে সেভাবে বেশিরভাগ রিকমেন্ডেশনে রাখেন। শুধু আপনার এখান থেকে ওয়ালপেপারটা যদি ভালো করে জানেন বা কালারিং সম্পর্কে যদি ভালো করে জানেন তাহলে তো প্রবলেম হবে না। বাকিগুলো তেমন মানে রিকমেন্ডেশনে থাকেন। আর তেমন আর কোনো কিছুই নেই পার্সোনালাইজেশনের মধ্যে। আর যেগুলো আছে বেশিরভাগ এগুলো মানে ওগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। ওগুলো আপনাদের যেহেতু বেসিক কম্পিউটার শিখাচ্ছি, সো বেসিক কম্পিউটার বেসিকভাবে বোঝাচ্ছি। আশা করি বুঝছেন। আম আর তো নেওয়ার দরকার নেই। সো আমার এই লেকচার ভিডিওতে এতটুকুই। আ এ এতটুকুই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন এবং আমার এই ভিডিওটাতে সাবস্ক্রাইব করেন, লাইক, শেয়ার করেন। সো আল্লাহ হাফেজ।